আচ্ছা, এখন আমরা জামটা ওপেন করব। আমাদের যেখানে আছে জাম কন্ট্রোল প্যানেল, এটা ওপেন করে নেব আমরা। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখান থেকে আমরা অ্যাপাচি এন্ড মাইস্কুল এই দুইটা ওপেন করব। তারপর আগামীকাল তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছিল, এখন আমরা সরাসরি আমাদের লিংক দিয়ে সার্চ দেবো লোকাল হোস্ট। তারপর আমরা যে ফাইলটা দিয়েছিলাম, কোনো কাজ না করে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এরকম একটা পেজ থাকে। এখান থেকে আমরা ডাব্লিউপি অ্যাডমিন দেবো, এটা হচ্ছে লগ ইনের জন্য। ডাব্লিউপি অ্যাডমিন, এখন আমরা যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এই দুইটা দিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আজকে যেহেতু প্রথম আমরা থিম ডেভেলপমেন্টের কাজ করব, থিম কাস্টমাইজের কাজ করব, তাই আমরা ফ্রি থিম দিয়ে কাজ শুরু করি, তারপর আস্তে আস্তে প্রিমিয়াম থিম দিয়ে কাজ করব। এটা ওআরজি, ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে থিমসে ক্লিক করবেন। এখান থেকে আমরা যে থিমগুলো পাবো এগুলো সব ফ্রি থিম। আর এই প্রো ভার্সন নিতে গেলে আমাদেরকে থিম ফরেস্ট অথবা থিমের মূল ওয়েবসাইট থেকে নিতে হবে। আর এখান থেকে কিছু অপশন আছে পপুলার লেটেস্ট, আমরা পপুলার থিমগুলোর মধ্যে দেখি, যেমন আছে অ্যাস্ট্রা, তারপর আছে ওয়েব ক্রিম ডাব্লুপি, হ্যালো এলিমেন্টর। এগুলো নিয়ে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করি, তার মধ্যে হ্যালো এলিমেন্টরটা আজকে নিই আমরা। আপনারা এখান থেকে হ্যালো এলিমেন্টরটা ডাউনলোড করে নেবেন, এটা আমি ডাউনলোড করতেছি। এটা আমরা এখান থেকে অ্যাড নিউ, এই অ্যাড নিউ থেকে এখানে যদি আমরা সরাসরি লাইভে ইনস্টল করতে চাই, তাহলে আমরা এই যে সার্চ থিম, এখানে থিমের নাম লিখলে চলে আসবে। থিমের নাম লেখার পরে এই যে হ্যালো এলিমেন্টর আমাদের প্রথমে চলেছে, এখানে ইনস্টল ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হবে। আর একটা হচ্ছে আমরা আপলোড থিম, যেটা আমাদের ডাউনলোড করা আছে, তাহলে এখান থেকে চুজ ফাইল কোনটা, এই যে হ্যালো এলিমেন্টর যেটা আমরা এখন ডাউনলোড করলাম, তবে এখান থেকে ওপেন করে নেবেন, তারপর ইনস্টল নাও। এটা আমাদের ইনস্টল হয়েছে। এগুলো যার এভাবে সমস্যা হবে তারা আরো একভাবে করতে পারবেন, সেটা হচ্ছে ম্যানুয়ালি। আমরা আমাদের ড্রাইভে যাব, যাওয়ার পর আমরা যেখানে ডাউনলোড করছি, তারপর থিমটা কপি করে নেব এখান থেকে, এই যে হ্যালো এলিমেন্টর এটা কপি করে নেবেন। নেওয়ার পর আমাদের জাম যে ফাইলে আছে সেই ফাইলে যাবেন, জাম htdocs। তারপর হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করেছিলাম, আমার এখানে ব্যাস ওয়ান নাম দেওয়া আছে, ব্যাস ওয়ান। এখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর থিম, এখানে পেস্ট করে দেবেন। দেন এটাকে এক্সট্রাক্ট করলে এরকম হ্যালো এলিমেন্টের একটা ফাইল চলে আসবে, আমাদের অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে হ্যালো এলিমেন্টও নাই, আমি যদি এটাকে এক্সট্রাক্ট করে দিই তাহলে হয়ে যাবে। যেমন এটা হয়ে গেছে, এখন আমরা যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমার এখানে ইনস্টল হয়েছে। এই যে হ্যালো এলিমেন্টর চলেছে, এটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। আচ্ছা, এখন আমাদের থিম ইনস্টলের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের কাস্টমাইজ। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম সিম্পল একটা ব্ল্যাঙ্ক পেজ হ্যালো এলিমেন্টর, এখানে কোনো কিছুই নেই। যা করতে হবে সব আমাদেরকে শুরু থেকে করতে হবে। এখানে কাস্টমাইজ করার মতো আছে সাইট আইডেন্টি। সাইট আইডেন্টি এখানে থাকে তিনটা জিনিস, একটা হচ্ছে আমাদের লোগো, তারপরে হচ্ছে আমাদের যে মূল নাম, মানে যেটা হেডার নাম আর কি, তারপর হচ্ছে টাইটেল, ট্রাস্ট ফ্রিল্যান্স, এটা যদি কোনো কোম্পানি হয় কোম্পানির কিছু
থাকে শর্ট ডেসক্রিপশন যেটা বলে, এই শর্ট ডেসক্রিপশনটা এখানে দিতে পারে ট্যাগ লাইনের মধ্যে। দেখো আমাদের যা আছে তাই। এখন এই যে আমার এখানে যে জাম্পের চিহ্নটা দেখা যাচ্ছে লিঙ্কের কাছে, এই চিহ্নটা এটা আমরা যে কোনো কাস্টম একটা চিহ্ন দিতে পারি। আচ্ছা আমি এটা নিয়ে আসতেছি গুগল থেকে। আচ্ছা, আমি এইটাকে ডাউনলোড করি, এটাকে আমি দিই। আচ্ছা, এখান থেকে সাইট আইকনটা আমরা আপলোড করে নিই। নেওয়ার পর এটাকে যেমন আছে ওইরকমই থাকবে, স্কিপ করে দিই। দেওয়ার পর এই যে আমাদের এখানে আইকনটা পরিবর্তন হয়েছে, এইরকম আমরা যে কোনো আইকন দিতে পারি। এটাকে পাবলিশ করলে সেভ হয়ে থাকবে। দেন আমাদের কাজ এখানে নেই, এখন হচ্ছে আমাদের কাজ এখান থেকে কিছু তৈরি করা। আমাদেরকে একটা ওয়েবসাইট আমরা তৈরি করি আজকে সিম্পল ভাবে। এর জন্য আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি, এখান থেকে আমরা পেজে যাই। আমরা এখান থেকে নিউ একটা পেজ নিতে পারি। আচ্ছা, আমরা যে থিমটা একটু আগে ইনস্টল করলাম হ্যালো এলিমেন্টর, থিম আমাদেরকে কিছু প্লাগইন সাজেস্ট করতেছে। এই যে যেমন হচ্ছে এলিমেন্টর সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা আমাদের যে প্লাগইন গুলো সাজেস্ট করতেছে সেই প্লাগইন ইনস্টল করে নিতে পারি। যখন আমরা কোনো পেজ তৈরি করব তখন আমাদেরকে প্রথমত লাগবে হচ্ছে একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার হিসেবে রয়েছে এলিমেন্টর, তারপর ডাব্লিউপি বেকারি, এগুলো হচ্ছে এক একটা করে পেজ বিল্ডার। এগুলো ইনস্টল করার জন্য আমরা কোথায় যাব, প্লাগইন, প্লাগইন অপশনে ক্লিক করব, তারপর অ্যাড নিউ। এখন আপনারা চাইলে এর আগে আমি প্রথমে থিম যেভাবে ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডে ওইভাবে আপনারা প্লাগইন ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, এইভাবে আপলোড প্লাগইন, অথবা চাইলে এখানে সরাসরি করতে পারেন। আমরা এলিমেন্টর নেই, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা নতুন করে ওয়েবসাইট তৈরি করবো একবার ফুল। আচ্ছা, এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটাকে আমরা ইনস্টল করে নেব।